গুড মর্নিং, নমস্কার। জাগৃতি লাইফে আপনাদের সকলকে জানাই স্বাগত। বেবিকে এখন একটা ওর দিদা বড় পেঁপে দিয়েছে, এত বড় পেঁপে দিয়েছে যেটা ওর থেকেও বড়। সে আর খুঁজে পাচ্ছে না কিভাবে খাবে, বারবার পেঁপেটাকে দেখছে, মুখে ভরছে। পেঁপে আর খেতে পারছে না। বাপ রে বাপ। বেবি, আর খেতে হবে না পেঁপেটা, আর খেতে হবে না, অনেক খেয়েছো, এবার রেখে দাও, রেখে দাও ওটা। ঘুম থেকে উঠেই মুখে পেঁপে নিয়েছে। ওহ, কি মন দিয়ে খাচ্ছে, খুব বিরক্ত, কিন্তু খেতে পারছে না। রেখে দাও, আর খেতে হবে না, আর খেতে হবে না, রেখে দাও, রেখে দাও, রাখো 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 রাখো। রেগে গেছে, আর পারছে না। এবার একটু খেলা, ওটা কেড়ে নেওয়ার পর ওকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা দড়ি নিয়ে এসেছে কোথায় থেকে, ওটা নিয়ে খেলা করছে। খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু হয়েছে। করবে সারাক্ষণ ছটফট ছটফট ছটফট, কিছুতেই এক জায়গায় স্থির নেই। কিছুক্ষণ এটা নিয়ে, কিছুক্ষণ ওটা নিয়ে, এরকম। আর যেটা দেখবে সেটাই নিতে হবে ওকে। দড়িটা লেগে যাবে, ছেড়ে দেবে এটা, ছাড় ছাড়, লেগে যাবে। এই দড়িটা কেটে নাও, কেটে নাও, লেগে যাবে, কেটে নাও ওর কাছ থেকে। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এই না না, কেড়ে নাও, দাঁড়াও দাঁড়াও, যায় বেটা। দড়ি ছাড়ো, দড়িটা ছাড়ো, দড়িটা ছাড়ো। দেখছি লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে, ছেড়ে দাও। ছাড়ি দাও, ওর হাত থেকেই সরিয়ে দাও ওটা, হাতে রেখো না তো, একদম রাখবে না। নিয়ে নাও, নিয়ে নাও। এই দুষ্টু, ছাড়বে না, চাই টানলেই কাঁদছে। যাক, ওটা সরানো গেছে। এবার ওর দাদুর ধূপকাঠি নিয়ে বসেছে ব্যবসা করতে। ধূপকাঠি ধূপকাঠি ধূপকাঠি, 5 টাকা 10 টাকা। এখন ধূপকাঠি নিয়ে বসেছে, যে ব্যবসা করছে। বা দাদুর ধূপকাঠি ডিস্ট্রিবিউটারশিপ আছে অনেকগুলো কোম্পানি, তা মাল ডেলিভারি যায়, ওগুলো বাইরে সব রাখা হয়েছে। ও এখন ওগুলো নিয়ে এই যে খেলা করছে, ওগুলো ওপর চেপে বসেছে। ব্যবসা করছো নাকি তুমি? যে ব্যবসা করছো, তুমি বিক্রি করবে, ধূপকাঠি বিক্রি করবে নাকি? হ্যাঁ, ধূপকাঠি বিক্রি করবে? না, ডাকো ডাকো, সবাইকে ডাকো, ধূপকাঠি নিয়ে যাও, ধূপকাঠি নিয়ে যাও। ধূপকাঠি ধূপকাঠি ধূপকাঠি। বলবেও খুঁজে পাচ্ছে না, সারাক্ষণ এদিক ওদিক, সারাক্ষণ কোনো রকমভাবে ঠিক থাকে না কোনো একটা জায়গায়। এখন আবার জানালার পছন্দের জায়গায় চলে এসেছে, জানালার ওপর। যখনই বৃষ্টি পড়ে বা ও ইয়ে করে, তখনই জানালার উপর বসা, খুব সুন্দর চুপ করে বসে থাকে। কোনো রকম ইয়ে করে চুপচাপ জানালা দিয়ে তাকে ডাকবে, মনে কথা বলবে, বুঝলি কথা বলে, আর ওই তাকিয়ে থাকবে জানালার দিকে। ওকে ডাকছে, দেখুন কেউ নেই, ওটাই ওর আনন্দ। আর ওইখানে খুব সুন্দর বসে থাকে। ওর মামার বাড়ি গেলে ওর সব থেকে পছন্দের জায়গা ওটা, এই জানালা সব থেকে পছন্দের জায়গা। সব সময় এই জায়গাটাতে, মানে সারাদিনের মধ্যে সব থেকে বেশি সময় কাটায় এই জানালার ওপর থাকে। কি হয়েছে, কি দেখছিস তুই? কি হয়েছে রে, কি হয়েছে গো দেবী?
ও দেবী, কি কি এখন একটু ওর লেখাপড়া করার ইচ্ছা হয়েছে, তাই ওর মিমির একটা খাতার পেন নিয়ে বসেছে লেখাপড়া করতে। কি কি লিখছো, কি লিখছো ওটা? খাতার ওপর চেপে বসে এইরকমভাবে কেউ পড়ে? এই খাতা থেকে পা সরাও, পা সরাও, ওইভাবে পড়বে না, ভালো করে বসো। কি কার কথা শোনে? এই দুষ্টু, দুষ্টু, কি লিখছো ওটা, কি লিখছো? কি করবে বাপ, বাপ, পেনটা নষ্ট হয়ে যাবে, নিচে ঘষে না। আরে তবে চেষ্টা করুন বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে অন্তত একটা খাতা বইও নিয়ে খেলা করুন। হয়তো পড়তে পারবে না এখন, হয়তো মানে কনফার্মও পড়তে পারবে না, এই বয়সে কেউ পড়েও না। অন্য কিছু খেলার জিনিস দিন হাতে, ছোটোখাটো খেলার জিনিস, কিন্তু মোবাইল দিয়েন না। এইটা আমার পার্সোনালি রিকোয়েস্ট। বাচ্চাদের হাতে মোবাইল যত না দেবেন ততই ভালো। তাদেরকে অন্য অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদেরকে খেলাধুলার মধ্যে মাতিয়ে রাখুন। আমি তো দিতেই চাই না, যদিও কোনো সময় হয়তো পড়ে টড়ে থাকে কোথাও বা কাউরি নামানো থাকে ভুলে যায়, তখন ও ধরে নেয় মোবাইলটা। এই যে এক্ষুনি উল্টে গেছিল, তোমার পড়তে বলা হয়েছে, নাচ দেখাতে বলা হয়নি। তো যেটা বলছিলাম, কখনো বাচ্চাদের চেষ্টা করবেন যাতে বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়া যায়, মারাত্মক ক্ষতিকর। বাচ্চাদের মোবাইল একদম দেবেন না। এখন কি হচ্ছে এটা, কি হচ্ছে? খাতার উপর বসে আরও মজার মজার ভিডিও আমি ওর অ্যাক্টিভিটির ওপর দিয়ে দেখাবো আপনাদের। মানে কিছু বই আছে, যে বইগুলো হাতে তুলে দিয়েছে, ও মজা পায় সেগুলো টিপলে পড়ে। অটোমেটিক এ বি বলছে, বিভিন্ন পোয়েমস বলছে, এগুলো ওর হাতে তুলে দিয়েছি আমি। তা আপনারাও চেষ্টা করুন, আপনাদের বাড়িতেও যদি কোনো বাচ্চা থাকে তাদেরকেও সেইভাবে, সেইটা না পারলেও অন্য কিছু খেলাধুলা বা অন্য অন্য কিছুর মাধ্যমে, মোবাইল দেখাবেন না, মোবাইল হাতে তুলে দেবেন না। দেবী হয়েছে, অনেক পড়া হয়েছে, চলে এসো, চলে এসো, আর পড়তে হবে না। কিছু ফটো ক্লিপ আছে, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। অন্নপ্রাশনের পর একটু ন্যাড়া করা হয়েছিল, অন্নপ্রাশনে অনেক দিন পরে, তো তারপর ন্যাড়া করে স্নান টান করানো হচ্ছিলো, সেই অবস্থায় কিছু পিক আপনাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু পিক আছে যেগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে।